নমস্কার বন্ধুরা, ডলি ঘরকন্যা আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে একটা ইউনিক রেসিপি এনেছি। যারা এই শুটকো মাছ মানে চিংড়ি শুটকো বলে যে কোনো শুটকি মাছ পছন্দ করেন না, তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি আগে বেছে নেব, সুন্দর করে বেছে নেব, ওর মধ্যে আলাদা কোনো মাছ আছে নাকি। আর এই কাঁটা মুখের সাইডটা এই সাইডটা কেটে ফেলে দেব। এই মাছ দিয়ে, এই চিংড়ি শুটকি দিয়ে আমি একটা মজাদার রেসিপি বানাবো। তাহলে চলুন বন্ধুরা, আমি আগে মাছগুলোকে সাফ করে নিই। যারা এই মাছগুলো পছন্দও করেন না বন্ধুরা, তারাও পছন্দ করবেন, মানে ভালো লাগবে আপনাদের। তাহলে প্রথমে আমি এটাকে সাফ করে নিই। এই দেখুন, আমি মাছগুলোকে বেছে নিয়েছি। এবার আমি এই জলের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে মাছগুলোকে একটু ধুয়ে নেব। ভালো করে এরকম নাড়াচাড়া দিয়ে একটু মাছগুলোকে আমি ধুয়ে নেব। বন্ধুরা, এখানে এমন কাজ হচ্ছে, কাজের এত আওয়াজ আসছে, এই জন্য কন্টিনিউ আমি ভিডিও দিতে পারছি না। এত আওয়াজ বা বলা যাবে না। ওর মাঝখানেই আমাকে করতে হচ্ছে, কিছু করার নেই। এগুলো ভালো করে আমি দেখুন গরম জলে ধুয়ে নিয়েছি। এবার আমি ছেঁকে নেব। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একদম খড়খড়ে করে মাছগুলোকে ভেজে নেব। আমি আজকে বানাবো শুকা চিংড়ির বাটা। দারুণ হবে রেসিপিটা। যারা খেতে পছন্দ করেন না, তারাও পছন্দ করবেন। দিয়ে দিলাম উপর থেকে একটু হলুদ, আর দেব স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে ভেজে নেব। এখন আমি শুকনো খোলাইতে ভাজবো একটু। এই শুকনো খোলাতে একটুক্ষণ ভাজবো, তারপরে আমি একটু তেল দিয়ে দেবো। এবার আমি ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি একদম কড়ক করে ভেজে নেব সুন্দর করে। প্রথমে তেলটা দিয়ে দিলে কী হবে, একদম মচমচে করে ভাজাটা হতো না। সেই জন্য আমি আগে একটু ভেজে নিয়েছি, তারপরে আমি একটু তেল দিয়ে আবার মচমচে করে ভেজে নেব। আমার একদম ভেজে এটা কমপ্লিট হয়ে গেছে। সুন্দর করে একদম খড়খড়ে করে একদম ভেজে নিয়েছি। এবার আমি শিলের মধ্যে এটা নিয়ে নেব। আমি শুকনো তাওয়াতে দিয়ে দেবো, এই দেখুন 3টা শুকনো লঙ্কা, আর দেবো পেঁয়াজ আর রসুন। আপনারা ছোট ছোট ওই পেঁয়াজগুলো থাকলে ইউজ করবেন। এই ছোট ছোট পেঁয়াজগুলো এখন খেতে অনেক সুন্দর, আর এটার জন্য একদম উপযুক্ত। তাতে গন্ধটা নষ্ট করে দেবে, আর এর ঝাঁঝ আছে এই পেঁয়াজটার অনেক। তো এই পেঁয়াজটা দিয়ে আপনারা বানাবেন তো ভালো হয়। যদি না থাকেও আপনারা বড় বড় পেঁয়াজও ইউজ করতে পারেন। এটাকে আমি ভালো করে একটু শুকনো খোলাতে ভেজে নেব। আর তার ফাঁকে আমি এই দেখুন চিংড়ি মাছগুলোকে এরকম করে আমি শিলের মধ্যে বেটে নেব। সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে এরকম করে ভালো করে একটু ভেজে নেব। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এটা আমি শিলের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, চিংড়ি মাছটাকে আমি আধো আধো করে বেটে নিয়েছি। আর এই যে রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকেও আমি এরকম করে বেটে নিয়েছি। দিয়ে আমি এর সঙ্গে মিক্স করে নেব, সুন্দর করে মিশিয়ে নেব। এই দেখুন, চিংড়ির বাটাটা আমার সুন্দর রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধু কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখছেন, আমি কেমন রেসিপিগুলো বানাচ্ছি একটা কমেন্টে জানাবেন। আপনাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকুন। কত সুন্দর হয়েছে এই দেখুন। তাহলে চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মাছটা খাবেন আপনারা, মানে যখনই খেতে বসবেন তখনই একটুখানি সরিষার তেল দিয়ে ওটাকে মাখিয়ে খাবেন। প্রথম থেকে দেবেন না, তাহলে তেলগুলো একদম মানে শুকিয়ে নেবে। আর সরিষার তেল দিলে কী হবে, গন্ধটা যদি একটু একটু আসে, তো সরিষার তেল দিলে গন্ধটা আর আসবে না। এরকম করে আপনারা খাবেন।